আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। দেখো, তোমাদের গত দিনের ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে কেউ যেন না হারিয়ে যায় এই চ্যাপ্টারটার, তাই তো? এবং সেইখানেতে আমরা কি জেনেছিলাম যে আমাদের দেশের অনেক মানুষ আছেন যারা আমাদের দেশের জন্য অনেক সংগ্রাম করেছেন, অনেক লড়াই করেছেন, তাই তো? তোমাদেরকে আমি ইংরেজ সরকারের কথা বলেছিলাম। তো সেই সরকারের বিরুদ্ধে কেন আমাদের দেশের মানুষ লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, সেই সম্পর্কে তোমাদেরকে আমি কিছু কথা বলেছিলাম, তাই তো? তোমরা জেনেছো। তো সেইখানেতে তোমরা যেমন বিরসা মুন্ডা, তারপরে তিতুমির, তারপরে সিধু কানহু, এদের সম্পর্কে জেনেছো, তাই তো? যে এনারা কেন সংগ্রাম করেছিলেন, লড়াই করেছিলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, সেই সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হয়েছে, তাই না? এনাদের সম্পর্কে তোমরা গত দিনের ক্লাসে জেনেছো, তাই তো? তো এরপরে দেখো, এই অধ্যায়টার যে শেষাংশটা আছে সেইটা নিয়েই আজকে আমি তোমাদেরকে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, এই যে আমি বললাম যে আমরা জেনেছি যে যারা ইংরেজদের বিরুদ্ধে লড়েছেন, তো তাদের সবাইকে কি করতে হবে বলতো? আমাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাই তো? যেমন যে একটু আগেই বললাম বিরসা মুন্ডা, সিধু কানহু, তাই না? তাছাড়াও ওদের মতো আরো অনেক ব্যক্তির কথাও তোমরা জেনেছো, যেমন মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, তাই না? এনারাও তো দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাই না? অনেক কিছু করেছেন। তবে যারা নিজের এলাকায় ভালো কাজ করেছেন তাদের কথা আগে জানা উচিত, বুঝতে পেরেছ? এটা সবসময় মনে রাখবে। সমস্ত অঞ্চলের মানুষ ও সংস্কৃতির কথার জানাও কিন্তু তোমাদেরকে কি করতে হবে? জানার চেষ্টা করতে হবে, বুঝতে পেরেছ? শুধু দিবস পালন করা নয়, সর্বক্ষেত্রেই, তার মানে সব দিক দিয়েই আমাদের সেই স্থানের মানুষের কথা সবার আগে বোঝা উচিত, বুঝতে পেরেছ? শুধুমাত্র দিবস পালন করলে চলবে না, তার সাথে সাথে সব ক্ষেত্রেই আমাদের সেই স্থানের মানুষের কথা সবার আগে বোঝার চেষ্টা করতে হবে, বুঝতে পেরেছ? এবারে দেখো, আঞ্চলিক ঐতিহ্য, বোর্ডের দিকে তাকাও, বোর্ডের দিকে তাকালে বুঝতে পারবে আমি দেখো লিখেছি যে আঞ্চলিক ঐতিহ্য। তাহলে এই আঞ্চলিক ঐতিহ্যটা সম্পর্কে আমরা একটু জানবো, ঠিক আছে? দেখো, দেবে অনেকে পশুর মুখোশ তৈরি করে, মুখোশ পরে নাচ গান করে। বিশেষত দেবে পুরুলিয়ার যারাই হয় দেখবে মুখোশ পরে নাচ গান, যদি তোমরা দেখে থাকো টিভিতে অনেক শো হয় দেখবে, তো ওই নাচে দেখায়, এরকম নাচ দেবে পুরুলিয়াতে হয়, ঠিক আছে? পশুর মুখোশ পরে। তো অনেকেই পশুর মুখোশ কি করে বলতো? তৈরি করে, দিয়ে মুখোশ পরে নাচ গান করে, বুঝতে পারলে? তো এগুলো দেখতে সবাই ভালোবাসে। দেশ বিদেশে দেবে অনেক জায়গাতেই মানুষ এরকম মুখোশ পরে নাচ গান করে, এসবের কথা জানা যায়। যেমন আমি একটু আগে বললাম যে টিভিতে দেবে এরকম অনেক শো হয়, দেখলে বুঝতে পারবে, বুঝতে পেরেছো? এক এক জায়গায় দেবে এক এক জিনিস বিখ্যাত। যেমন বিষ্ণুপুর আছে বাঁকুড়ায়, তো সেই বিষ্ণুপুরে দেখবে টেরাকোটার কাজ হয়। আবার আমরা যদি দীঘায় দেখি, তাহলে দীঘায় কি হয় বলতো? ঝিনুক দিয়ে মূর্তি তৈরি হয়। তাহলে এক এক জায়গায় এক এক রকম জিনিস তৈরি হয়। আবার কোথাও দেখবে সুন্দর মাদুর হয়, বুঝতে পেরেছো? কোথাও আবার বেতের জিনিস তৈরি হয়, কোথাও আবার সুস্বাদু সরপুরিয়া তৈরি হয়। তো এগুলো সবই হচ্ছে কি বলতো? আঞ্চলিক ঐতিহ্য, বুঝতে পেরেছো? মানে সেই অঞ্চলের ঐতিহ্য এটা, সেজন্য বলা হচ্ছে আঞ্চলিক ঐতিহ্য। এই এক জায়গা থেকে অন্য জায়গাতেও লোকেরা এইসব শিখেছে এবং শিখছেও, কিন্তু যেখানকার যা ঐতিহ্য সেটা যেন না হারায়, সেটা আমাদেরকে কি করতে হবে বলতো? দেখতে হবে, বুঝতে পেরেছো? এই যে এক এক জায়গায় এক এক জিনিস যে বিখ্যাত, তো যে জায়গায় যে জিনিসটা বিখ্যাত সেই সেখানকার সেই ঐতিহ্যটা যেন না হারায়, সেই জায়গাতে যেন থাকে, এটা আমাদেরকে সবাইকে কি করতে হবে বলতো? মনে রাখতে হবে, বুঝতে পেরেছো? তার মানে দেখো, তাহলে আমি কি বললাম যে আঞ্চলিক ঐতিহ্যটা কি কি? তাহলে আমরা কি বলবো আঞ্চলিক ঐতিহ্য? দেখো, তাহলে বলবে যে আমাদের রাজ্যের নানা অঞ্চলে নানান জিনিস বিখ্যাত, তাই তো? এক এক জায়গায় এক এক জিনিস বিখ্যাত। যেমন আমি বললাম কোথাও সুন্দর মাদুর হয়, কোথাও বেতের তৈরি জিনিস হয়, কোথাও সুস্বাদু সরপুরিয়া হয়, তাই না?
আবার যেমন উদাহরণ দিলাম যে বিষ্ণুপুরে টেরাকোটার কাজ হয়, দীঘায় ঝিনুক দিয়ে মূর্তি তৈরি হয়, তাই তো? তাহলে এগুলো সবই হচ্ছে কি বলতো, আঞ্চলিক ঐতিহ্য। ঠিক আছে, তাহলে আঞ্চলিক ঐতিহ্য কি কি যদি বলা হয় তাহলে বলতে পারবে তো? এবার যদি বলা হয় যে আঞ্চলিক ঐতিহ্য সম্পর্কে কি মনে রাখতে হবে, তাহলে কি বলবে? যে আমাদের আঞ্চলিক ঐতিহ্যগুলি যেন না হারায়, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। বুঝতে পারলে? তো দেখো, এই যে চ্যাপ্টারটা কেউ যেন না হারিয়ে যায়, তাহলে এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। ঠিক আছে, তো দেখো এই পুরো চ্যাপ্টারটায় কি কি কোশ্চেন হতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। ঠিক আছে, এই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে বলছি, কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো, এগুলো ভালো করে দেখবে ভিডিওটা এবং এগুলো লিখে নেবে খাতাতে। বুঝতে পেরেছো? আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, তো দেখো, যদি তোমাদেরকে বলা হয়, পুরো চ্যাপ্টারটা নিয়েই আলোচনা করছি। ঠিক আছে, যদি তোমাদেরকে বলা হয় যে কাদের কথা জানা দরকার, তাহলে তোমরা কি বলবে? তোমাদের কাদের কথা জানা দরকার? তাহলে কি বলবে? না, দেশকে ভালোবেসে যারা প্রাণ দিয়েছেন তাদের সবার কথাই জানা দরকার, তাই না? তাহলে কি বললাম? যে কাদের কথা জানা দরকার যদি কোশ্চেন হয় তাহলে কি বলবে? না, দেশকে ভালোবেসে যারা প্রাণ দিয়েছেন তাদের সবার কথাই আমাদের জানা দরকার। এবার ধরো যদি বলা হয় যে দুটো উদাহরণ দাও, তাহলে কি বলবে? মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, প্রফুল্ল চাকি, তাই না? অনেক আছে। বুঝতে পেরেছো? এবারে যদি তোমাদেরকে বলা হয় যে বিরসা মুন্ডা কে ছিলেন, তাহলে কি বলবে? আমি গত দিনের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে বিরসা মুন্ডা কে ছিলেন। বিরসা মুন্ডা ছিলেন একজন মুন্ডা বিদ্রোহের নেতা। ঠিক আছে, আবার যদি বলা হয় যে মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন, ধরো কোশ্চেনটা ঘুরিয়ে হলো, তাহলে কি বলবে? বিরসা মুন্ডা। ঠিক আছে, আবার যদি বলা হয় তিতুমির কে ছিলেন, তাহলে কি বলবে? তিতুমি ছিলেন ওহাবি আন্দোলনের নেতা। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির। বোঝা গেছে? এবারে যদি তোমাদেরকে বলা হয় তিতুমিরের আসল নাম কি, তাহলে কি বলবে? তিতুমিরের আসল নাম হলো মীর নিসার আলী। বুঝতে পারলে কি বললাম? তিতুমিরের আসল নাম হলো মীর নিসার আলী। ঠিক আছে, এরপরে যদি তোমাদেরকে বলা হয় যে বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন, তাহলে কি বলবে? বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? এরপরে যদি বলা হয় যে কাদের কথা আগে জানতে হবে, তাহলে কি বলবে? যে নিজের এলাকায় যারা ভালো কাজ করেছেন তাদের কথা আমাদেরকে আগে জানতে হবে। বুঝতে পারলে? এবারে যদি বলা হয় যে এই সিধু, কানহু, বিরসা মুন্ডা, আমি যাদের কথা বলছি এনারা সবাই কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাহলে কি বলবে? যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ঠিক আছে, বুঝতে পারলে? এবার যদি বলা হয় যে পরের কোশ্চেন, ধরো তোমাদেরকে বলা হলো যে ইংরেজদের বিরুদ্ধে সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছিল কেন, এরকম যদি কোশ্চেন হয়, কি কোশ্চেন বললাম? যে ইংরেজদের বিরুদ্ধে সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছিল কেন, তাহলে কি বলবে? যে ইংরেজরা কি করেছিল? অন্যায়ভাবে চাষের জমি কেড়ে নিয়েছিল, তাই তো? তারপর জঙ্গল কেটে ফেলেছিল, রেশম চাষ নষ্ট করতে বাধ্য করেছিল, তাই না? এই যে চাষের জমি কেড়ে নিয়েছিল মানে কি বলতো? তাদের জীবিকা অর্জনের পথ বন্ধ করে দিয়েছিল। জঙ্গল কেটে নিয়েছিল তাদের বসতি স্থাপন, তাই না? থেকে তাদেরকে দূরভীত করেছিল। বুঝতে পেরেছো? তো সেই জন্য এই ইংরেজ শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছিল। বুঝতে পারলে? এবারে যদি তোমাদেরকে বলা হয় যে ধরো কোশ্চেন হলো যে ভালো কাজ কথাটার মানে কিভাবে বোঝা যাবে, কি বললাম? যে ভালো কাজ এই কথাটার মানে কিভাবে বোঝা যাবে, তাহলে কি বলবে? তাহলে বলবে যে শুধু দিবস পালন করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে আর কি করতে হবে? না, নিজের এলাকার মানুষদের ভালো ভালো কাজের কথা আগে বুঝতে হবে, তবেই ভালো কাজ কথাটার মানে বোঝা যাবে। তাহলে এটার মানে কিছু বুঝতে পারলে কি বললাম?
যে ভালো কাজ, এই কথাটার মানে কিভাবে বোঝা যাবে? তখন তোমাদেরকে কি বলতে হবে যে শুধুমাত্র দিবস পালন করলে হবে না, তার সঙ্গে আর কি করতে হবে না, নিজের এলাকার মানুষের ভালো ভালো কাজের কথা সেইগুলোকে আমাদেরকে আগে বুঝতে হবে। বুঝতে পেরেছো? তবেই ভালো কাজ কথাটার মানে বোঝা যাবে। এরপরে ধরো নেক্সট কোশ্চেন যদি বলা হয় যে কি কি নাচ সবাই দেখতে ভালোবাসে, তাহলে কি বলবে যে আমরা নানান পশুর মুখোশ তৈরি করি, তাই তো, এবং সেই মুখোশ পরে নাচ গান করি, আর এই নাচ গানই দেখতে সবাই ভালোবাসে। ঠিক আছে? এরপরে ধরো তোমাদের কোশ্চেন হলো যদি বলা হয় যে বিষ্ণুপুরে কিসের কাজ হয়, তাহলে কি বলবে? বোর্ডের দিকে তাকাও, দেখো আমি লিখেছি, বুঝতে পারবে। বিষ্ণুপুরে কিসের কাজ হয়? টেরাকোটার কাজ। ঠিক আছে? আর যদি বলা হয় যে দীঘায় কি গড়া হয়, তাহলে কি বলবে? দীঘায় কি গড়া হয়? ঝিনুক দিয়ে মূর্তি, তাই তো? এটা মনে রাখবে যে দীঘায় ঝিনুক দিয়ে মূর্তি তৈরি করা হয়। ঠিক আছে? আর দেখো নেক্সট কোশ্চেন যদি হয় যে যেমন আঞ্চলিক ঐতিহ্য, আমি একটু আগে আলোচনা করলাম যে আঞ্চলিক ঐতিহ্য যদি কি কি বলা হয়, তাহলে কি বলবে? যে আমাদের রাজ্যে নানান অঞ্চলে নানা রকম জিনিস বিখ্যাত, যেমন কোথাও সুন্দর মাদুর হয়, কোথাও বেতের জিনিস তৈরি হয়, কোথাও সুস্বাদু সরপুরিয়া হয়, আর এগুলো সবই হচ্ছে আঞ্চলিক ঐতিহ্য। বোঝা গেছে? আর যদি বলা হয় যে আঞ্চলিক ঐতিহ্য সম্পর্কে আমাদেরকে কি মনে রাখতে হবে, তখন কি বলবে? যে আঞ্চলিক ঐতিহ্যগুলি যেন না হারায়, তা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। বুঝতে পেরেছো? আমাদের যে আঞ্চলিক ঐতিহ্য সেইগুলো যেন না হারায়, সেটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। বোঝা গেছে কি বললাম? এরপরে দেখো তোমাদেরকে ধরো একটা কোশ্চেন তোমাদেরকে দেয়া হলো যে যদি বলা হয় গতদিনের ক্লাসে আমি বলেছি তোমাদেরকে, তাও আবার বলছি যে ধরো বিরসা মুন্ডা কেন বিখ্যাত, তাহলে তোমরা বিরসা মুন্ডা কে ছিলেন, তিনি কি করেছিলেন সেটা বলবে। ঠিক আছে? যেমন তাহলে কি বলবো বলো তো, যে বিরসা মুন্ডা তিনি ছিলেন একজন মুন্ডা বিদ্রোহের নেতা। ঠিক আছে? তো ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ব্রিটিশ সরকার নানাভাবে অত্যাচার করতো, টর্চার করতো মুন্ডাদেরকে, তাই তো? মুন্ডাদের সম্পর্কে তোমরা জেনেছো যে তারা আদিবাসী সম্প্রদায় ছিল, উপজাতি সম্প্রদায়, তাই না? তাদের উপর নানাভাবে তারা টর্চার করতো, অত্যাচার করতো। তো সেই জন্য এই বিরসা মুন্ডা তিনি কি করেছিলেন? রুখে দাঁড়িয়েছিলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। আর সেই জন্য তিনি সমস্ত মুন্ডাদেরকে ঐক্যবদ্ধ করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাই না? আর যেটাকে আমরা বলছি যে মুন্ডা বিদ্রোহ, তাই তো? বুঝতে পেরেছো? আবার যদি বলা হয় তিতুমির কেন বিখ্যাত, তিতুমিরটাও ঠিক সেম ভাবে তোমাদেরকে বলতে হবে। কি বলতে হবে? যে তিতুমির এবং তার যে সঙ্গী ছিল তারা ইংরেজ, এবং তাদের যে সঙ্গী, তো তাদের সঙ্গী মানে দেশীয় জমিদারদের কথা বলা হচ্ছে। তো তিতুমির এবং তার সঙ্গীরা ইংরেজ এবং তাদের যে সঙ্গী অর্থাৎ দেশীয় জমিদার, তাদের অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাই না? আর এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য তিতুমির বাঁশের কেল্লা বানিয়েছিলেন। বুঝতে পেরেছো? তো এই ইংরেজদের যে আধুনিক অস্ত্রশস্ত্র, সেইটার কাছে বাঁশের কেল্লা ছিল খুবই নগণ্য বা তুচ্ছ একটা জিনিস, যার ফলে এই ইংরেজদের কামানের গোলার আঘাতে বাঁশের কেল্লা ভেঙে যায়, এবং যার ফলে তিতুমির পরাজিত হন এবং সেখানে তিনি মারা যান, তাই না? তো যাই হোক, দেশের জন্য তিনি তার নিজের প্রাণটাও পর্যন্ত বিসর্জন দিয়ে দিলেন। সেই জন্য দেশের মানুষ আজও তিতুমিরের সেই লড়াইকে কি বলতো মনে রেখেছে। বুঝতে পারলে? এটা তিতুমির কেন বিখ্যাত এটা বোঝা গেল, তাই না? এবারে দেখো তোমাদেরকে যদি বলা হয় এরকমই যে সিধু কানু কেন বিখ্যাত, তো সেম ভাবেই তোমাদেরকে বলতে হবে। বুঝতে পেরেছো? যাই হোক, তারপরে যদি তোমাদেরকে বলা হয় যে যে সাঁওতাল বিদ্রোহে দুইজন নেতার নাম করো, তাহলে কি বলবে? সিধু কানু। ঠিক আছে? সাঁওতাল বিদ্রোহ
শুরু হয়েছিল কবে? 1855, তাই তো? মনে রাখবে, বুঝতে পারলে? আর হুল কথার অর্থ কি? হুল কথার অর্থ হলো বিদ্রোহ, তাই তো? তো এগুলো একটু মনে রাখবে, বোঝা গেছে? এই কোশ্চেনগুলো ভালো করে পড়বে, হ্যাঁ। আর যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে বলবে। এবার তোমাদেরকে একটা টাস্ক দিলাম, এটা তোমরা নিজেরা করবে। কি টাস্ক সেটা জেনে নাও। দেখো, যে তোমার বা তোমাদের এলাকায় যেসব মানুষজন খুব ভালো কাজ করেছেন তাদের কথা তোমাদেরকে লিখতে হবে। কি কি দেখো, তাদের নামগুলো একটা ছক তৈরি করবে, দিয়ে প্রথমে লিখবে তাদের নাম এবং তারা কি করতেন, ঠিক আছে? তারপরে কি লিখবে? কোথায় থাকতেন, ঠিক আছে? আর কি কি ভালো কাজ করেছিলেন সেগুলো তোমাদেরকে লিখতে হবে সেই ছকটার মধ্যে, ঠিক আছে? তাহলে দেখো কি কি লিখবে। তাহলে প্রথমে আমি কি বললাম, যে তারা তাদের নাম এবং তারা কি করতেন। আর সবসময় তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের এলাকায়, ঠিক আছে? তোমাদের এলাকায় যেসব মানুষ আছে তাদের মধ্যে যারা খুব ভালো কাজ করেছেন তাদের কথাই তুলে ধরতে হবে। তাহলে তাদের নাম এবং তারা কি করতেন। ধরো একজনের নাম দিলে যে বিনয় পাল, ঠিক আছে? আমি একটা উদাহরণ দিচ্ছি, বিনয় পাল। তাহলে সে কে ছিলেন না, নিচে লিখে দিলে যে বিপ্লবী ছিলেন, ঠিক আছে? তার বাড়ি কোথায়? পশ্চিম পাড়ায়, ঠিক আছে? এবারে তাহলে তিনি কি কি ভালো কাজ করেছেন, যেহেতু তিনি বিপ্লবী ছিলেন, বুঝতে পেরেছি? তিনি স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন। হ্যাঁ, আমি জাস্ট উদাহরণ দিলাম, এরকম তোমরা বলবে, ঠিক আছে? এবং শিক্ষা প্রসারে তোমার উদ্যোগী নিয়েছিলেন, ঠিক আছে? বোঝাতে পারলাম? আবার ধরো তুমি আর একটা আমি উদাহরণ যদি দিই তোমাদেরকে, তাহলে কি বলবে? যেমন হচ্ছে তোমার অসীম, ডক্টর অসীম চন্দ্র রায়, ঠিক আছে? তার বাড়ি কোথায়? যেমন কলকাতায়। তাহলে তিনি কি করেন না, তিনি হচ্ছেন একজন চিকিৎসক, তার পাশাপাশি একজন সমাজসেবী, বুঝতে পেরেছো? তিনি দরিদ্র মানুষদের চিকিৎসার জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন, বুঝতে পেরেছো? তাহলে এইরকম ভাবে তোমাদেরকে করতে হবে, বোঝা গেছে কি বললাম? তাহলে ছকটা তৈরি করবে, দিয়ে প্রথমেই তোমাদের এলাকায় যারা খুব ভালো মানুষ আছেন এবং ভালো কাজ করেছেন তাদের নামগুলো করতে গেলে প্রথমে তাদের নাম লিখবে, তারা কি করেন সেটা লিখবে, তারপরে কি লিখবে? কোথায় থাকতেন সেটা লিখবে, তারপর কি কি ভালো কাজ করেছিলেন সেটা লিখবে, বোঝা গেছে? এইভাবে ছকটা তৈরি করবে, হ্যাঁ, এবং আমাকে সেন্ড করবে, ঠিক আছে? আর একটা টাস্ক তোমাদের দেয়া হলো, ধরো তোমাদেরকে বলা হলো যে তোমাদের এলাকায় কি কি বিশেষ সম্পদ তৈরি হয় সে বিষয়ে যদি জানা থাকে তাহলে লেখো, ঠিক আছে? যেমন আমি একটা ধরো উদাহরণ দিলাম যে বিশেষ একটা সম্পদের নাম, যেমন আমি বললাম বাঁশ ও বেতের শিল্পকর্ম, ঠিক আছে? তাহলে সেইটা তার বৈশিষ্ট্য কি? তাহলে বলবে সেটা নিখুঁত এবং সূক্ষ্ম হস্তশিল্পের কাজ, ঠিক আছে? তোমাদেরকে এরকম ভাবে ছকটা বানিয়ে নিতে হবে, যে বিশেষ সম্পদের নাম লিখতে হবে, তারপর লিখতে হবে তার কি বৈশিষ্ট্য আছে সেটা এবং কিভাবে তা তৈরি করা হয়। তাহলে প্রথমে কি লিখবে? বিশেষ সম্পদের নাম বললে, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে বাঁশ ও বেতের শিল্পকর্ম, ঠিক আছে? এবার তার বৈশিষ্ট্য কি সেখানেতে কি লিখবে? যে সেটা নিখুঁত ও সূক্ষ্ম হস্তশিল্পের কাজ, ঠিক আছে? এবার যদি বলে কিভাবে সেটা তৈরি হয় তাহলে কি বলবে? বাঁশ ও বেত দিয়ে আর হাতে বুনে, ঠিক আছে? বুঝতে পারলে? বাঁশ ও বেত দিয়ে হাতে বুনে। তো এরকম যদি তোমাদের এলাকায় কোনো বিশেষ সম্পদ তৈরি হয় তাহলে তার নাম, তার বৈশিষ্ট্য এবং কিভাবে তৈরি হয় সেটা নিজেরা লিখবে, ঠিক আছে? এবং এই দুটো টাস্ক আমি যে দুটো তোমাদেরকে দিলাম সেই দুটো তোমরা বানাবে, তারপর আমাকে সেন্ড করবে, ঠিক আছে? আমি চেক করে দেব, বুঝতে পারলে? তো আমি যেগুলো বললাম এগুলো ভালো করে পড়ো, আর যে কোশ্চেনগুলো বললাম এগুলো খাতাতে লিখে নিও, ঠিক আছে? আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবে, বুঝেছো? তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।